বিশ্বজুড়ে এমন অনেক স্থাপনা রয়েছে যেগুলো শুধু ইট পাথরের নয়, বরং রহস্যে মোড়া ইতিহাস আর অজানা কাহিনীর প্রতীক। কিন্তু কি এমন আছে আইফেল টাওয়ারে, যা এটিকে প্রেমের শহরের পরিচয় করেই নয়, বরং রহস্য আর সাসপেন্সের এক অদ্ভুত মিশ্রণে ভরিয়ে তুলেছে। প্যারিসের বুকে দাঁড়িয়ে থাকা বিশাল এই লোহার কাঠামো শুধু একটি টাওয়ার নয়, এটি একটি যুগান্তকারী স্থাপত্য নিদর্শন। তবে আপনি কি জানেন, একসময় এই টাওয়ারকে অপমানের প্রতীক বলা হয়েছিল। আজ এটি ভালোবাসার প্রতীক হলেও এর নির্মাণ থেকে শুরু করে আধুনিক সময় এর সাথে জড়িত রহস্যগুলো জানতে চলুন সেই ইতিহাসের পাতা উল্টাই। আইফেল টাওয়ার এটি ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থিত, সুনির্দিষ্টভাবে চ্যাম্প দে মার্স এলাকায় অবস্থিত। এটি সিন নদীর তীরে অবস্থান করছে এবং এটি প্যারিসের অন্যতম জনপ্রিয় পর্যটক আকর্ষণ। 1889 সালে বিশ্ব প্রদর্শনী এক্সপোজিশন ইউনিভার্সাল অর্থাৎ বিশ্বমেলা, এটি আন্তর্জাতিক স্তরের একটি বিশাল প্রদর্শন যেখানে বিভিন্ন দেশ তাদের শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি এবং স্থাপত্যের সর্বোত্তম উদ্ভাবন ও সৃজনশীলতাকে প্রদর্শন করে। 1889 সালে ফ্রান্সের প্যারিসে আয়োজিত হয়েছিল, যা ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি উদযাপনের জন্য বিশেষভাবে আয়োজন করা হয়েছিল। এই প্রদর্শনীতে আইফেল টাওয়ার নির্মাণ করা হয়েছিল। আইফেল টাওয়ারের উচ্চতা 330 মিটার বা 1083 ফুট। এটি লোহার কাঠামো দিয়ে তৈরি, এর ওজন প্রায় 10,100 টন। নির্মাণ শেষে এটি ছিল বিশ্বের সবচেয়ে উঁচু স্থাপনা 1930 সাল পর্যন্ত। টাওয়ারের উচ্চতা ও ভারসাম্য ঠিক রাখতে জটিল গাণিতিক হিসাব ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়। এটির নির্মাণ শুরু হয় 1887 সালে এবং নির্মাণ সম্পূর্ণ হয় 1889 সালে। 300 জন শ্রমিকের হাড়ভাঙা পরিশ্রমের ফলে টাওয়ারটি নির্মাণ হয়েছিল। এতে মোট সময় লেগেছিল 2 বছর 2 মাস 5 দিন। আইফেল টাওয়ার ডিজাইন করেছিলেন গুস্তাভ আইফেল এবং তার ইঞ্জিনিয়ারিং টিম। গুস্তাভ আইফেল ছিলেন একজন ফরাসি সিভিল ইঞ্জিনিয়ার এবং আর্কিটেক্ট। আইফেল টাওয়ারের নির্মাণ ব্যয় ছিল 75 লাখ ফ্রাঙ্ক, যা বর্তমান সময়ে 2024 হিসাবে প্রায় 30 থেকে 35 মিলিয়ন ইউরো বা 32 থেকে 38 মিলিয়ন মার্কিন ডলার হতে পারে। এই ব্যয় বহন করা হয়েছিল মূলত গুস্তাভ আইফেলের ব্যক্তিগত বিনিয়োগ ও কিছু সরকারি অনুদানের মাধ্যমে। গুস্তাভ আইফেল এই প্রদর্শনীর জন্য সরকারের কাছ থেকে 20 বছরের লিজ পেয়েছিলেন। তিনি সেই সময়ে টিকিট বিক্রি ও পর্যটকদের ভ্রমণ ফি থেকে আয় করেছিলেন এবং খরচ পুনরুদ্ধার করেছিলেন। তিনি এত বড় ও এত অর্থ ব্যয় করে একটি টাওয়ার নির্মাণ করছে, তাতে কোনো সামাজিক প্রতিবন্ধকতা থাকবে না তা কী করে হয়? সে সময় টাওয়ার নির্মাণের পরিকল্পনার বিরুদ্ধে প্রায় 300 জন নামি দামি শিল্পী, লেখক ও স্থাপত্যি আপত্তি জানিয়েছিলেন। তারা এটিকে প্যারিসের সৌন্দর্য নষ্ট করবে বলে সমালোচনা করেছিল এবং প্যারিসের জনগণ প্রথমে এটিকে লোহার দানব নামে বিদ্রূপ করেছিলেন। তবে গুস্তাভ আইফেল তার প্রকল্পে অটুট ছিলেন, তাই কোনো কিছুকে তোয়াক্কা না করে তিনি আইফেল টাওয়ার নির্মাণ কাজ সম্পূর্ণ করেন। প্রথম দিকে এটি অস্থায়ী স্থাপত্য ছিল, কিন্তু পরবর্তীতে এটিকে স্থায়ী করে দেওয়া হয়। অবশেষে সকল চড়াও উতরাও পার করে বর্তমানে আইফেল টাওয়ার বিশ্বের বুকে ফ্রান্সের একটি সর্বোত্তম প্রতীক হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত স্থাপত্য। বর্তমানে আইফেল টাওয়ার বিশ্বজুড়ে অন্যতম জনপ্রিয় পর্যটন আকর্ষণ। এটি শুধু একটি স্থাপত্য নিদর্শনই নয়, বরং পর্যটকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। কিন্তু প্রশ্ন হলো, এই লোহার তৈরি স্থাপত্যে এমন কি আছে যা পর্যটকদের আকর্ষণ করে, যা দেখার জন্য মানুষ কষ্ট করে টিকিট ক্রয় করে? হ্যাঁ, অবশ্যই এর যথেষ্ট কারণ রয়েছে, আর তা হলো দিনের আলোয় টাওয়ারটি চকচকে ধাতব কাঠামো হিসেবে দাঁড়িয়ে থাকলেও রাতে টাওয়ারটি 20,000 লাইট দিয়ে আলোকিত হয়, যা প্যারিসকে রূপকথার শহরে পরিণত করে। এছাড়া পর্যটকরা টাওয়ারের 3টি স্তরে যেতে পারে। প্রথম স্তরে প্যারিস শহরের ইতিহাস এবং স্থাপত্যের আদর্শনী রয়েছে, দ্বিতীয় স্তরে সিটি ভিউ এবং রেস্টুরেন্ট, এবং তৃতীয় স্তর অর্থাৎ টাওয়ারের শীর্ষ থেকে প্যারিসের অসাধারণ প্যানোরামিক দৃশ্য দেখতে পাওয়া যায়। শীর্ষে যাওয়ার জন্য আধুনিক লিফট ব্যবস্থার পাশাপাশি সিঁড়ি ব্যবহারের সুযোগ রয়েছে। আইফেল টাওয়ারকে বিশ্বে ভালোবাসার প্রতীক বলা হয়। এটি হানিমুন এবং প্রপোজালের জন্য বিশ্বজুড়ে জনপ্রিয় স্থান। টাওয়ারের বিভিন্ন স্তরে বিখ্যাত সব রেস্তোরাঁ রয়েছে। এখানে পর্যটকদের জন্য স্মারক ও উপহার কেনার দোকানও রয়েছে। বিভিন্ন সময় আইফেল টাওয়ারের শিল্প প্রদর্শনী, আলোকসজ্জা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক আয়োজন করা হয়। তাই প্রতি বছর 70 লাখেরও বেশি পর্যটক আইফেল টাওয়ারে ভ্রমণ করতে আসেন। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অন্তর্ভুক্ত। টাওয়ারের উপর থেকে প্যারিসের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থান যেমন নটরডেম ক্যাথেড্রাল, সেন নদী এবং চ্যাম্প দ্য মার্স পরিষ্কারভাবে দেখা যায়। প্রতি সন্ধ্যায় টাওয়ারের নির্ধারিত সময় লাইট শো হয়। এটি প্যারিস ভ্রমণের অন্যতম আকর্ষণ।
আইফেল টাওয়ার কেবল স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শনই নয়, বরং এটি সেই সময়ের সাহসিকতা এবং আধুনিক প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, এতে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব। আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন তা কমেন্টে জানান এবং এমনই চমকপ্রদ ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে হ্যাপি, স্টে কুল।